যে আমার নাম সাদিয়া, তার সাথে একটা প্রজেক্ট সিলভার সাদিয়া, গেম থেকে আমার অ্যাকাউন্টে টাকা পর্যন্ত আসে, তার মানে আমি একদম প্রফেশনাল লেভেলের গেমার। পুলক অনিল ভাই একদিন আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে একটা কাজ নিয়ে কথা বলবো। তো তখনও আমি জানতাম না যে এরকম মায়ের দো স্টুডিওস নামে একটা প্রোডাকশন হাউস আসবে, যেখানে এরকম একটা কাজ নিয়ে কথা হবে। তো ভাইয়া আই থট কোনো বিজ্ঞাপনের জন্য হয়তো ফোন দিয়েছে। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে সে বলছে যে আমরা একটা মাইক্রো ড্রামা সিরিজ বানাবো, যেটার প্রথম কন্টেন্ট একটা তোকে ভাবছি। তোমাকে গল্পটা আমি ভাই ঠিক আছে, গল্পটা একটু আমাকে শোনা। তো আমি তার সাথে দেখা করে গল্পটা শোনার পরে আমি চিন্তা করি, বাহ, গল্পটা তো খুবই ডিফারেন্ট, কিন্তু আমি তো কখনো গেম খেলিনি, তো আমি তো পারবো না এটা করতে, কারণ আপনার তো প্রপার গেমার লাগবে। তুই শিখে নিবি। আমি বলছি যে আচ্ছা, মানে শিখতে তো, কারণ যারা রেগুলার একদম অনেক দিন ধরে গেম খেলতে খেলতে ওই জায়গাটা চলে আসে, তারা প্রপার গেমার। আর এখানে আমাকে দেখা গিয়েছে যে আমি প্রপার গেমার। গেম থেকে আমার অ্যাকাউন্টে টাকা পর্যন্ত আসে, তার মানে আমি একদম প্রফেশনাল লেভেলের গেমার। সো অত দূর পর্যন্ত যেতে হতো আমার এভরিডে প্র্যাকটিস করতে হবে। বাট পুলক ভাইয়ের হচ্ছে কনফিডেন্স ছিল আমার প্রতি যে আমি এটা আসলে ভালো করতে পারবো। আর আমি বললাম যে সিলভার সাদিয়া কেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমার নাম সাদিয়া, তার সাথে একটা প্রজেক্ট সিলভার সাদিয়া, এটা আসলে আমার ক্যারিয়ারে একটা নতুন একটা নাম অ্যাড হয়েছে। কারণ আমার শুরু থেকে যতগুলো কাজ করেছি, ম্যাক্সিমাম কাজের সাথে আমার নামটা কোনো রকম চলে আসে। শুরুর কাজ যেমন যদি বলি ফুলের নামে নাম সাদিয়া আয়মান, এভাবে বলে অনেকে, মায়া শালিক বলে আমাকে অনেকে ডাকে। তো আবার যেমন বহিমেন ঘোড়ার সুন্দরী বলে আমাকে ওই চরিত্রগুলো, মানুষের চরিত্রের নামে আমাকে ডাকতে পছন্দ করে। উৎসবের জেসমিন নতুন অ্যাড হয়েছে, আর এইবার অ্যাড হয়েছে সিলভার সাদিয়া। যেমন গতকালকে আমি যখন অ্যাওয়ার্ড ফাংশনে যাই, ওখানে অমিতাভ রেজা চৌধুরী আমাকে দেখে বলে সিলভার সাদিয়া। সো এই যে অলরেডি অমিতাভ ভাই আমাকে এরকম এভাবে আমার কাজ দিয়েই আমাকে যে ডেকেছে, আমার কাছে মনে হয় এটাও একটা প্রাপ্তি। এখন পর্যন্ত কাজ আসছেও নি, তো আশা করি আসতে ভালো লাগবে। আর কাজের সাথে যুক্ত হয়ে পুরো টিমের সাথে একদম এই টিমের সাথে আমার প্রথম কাজ, আবার এই টিমের এই প্রথম এটা কাজ, মায়ের দি স্টুডিওসের এটা প্রথম কাজ, ডিরেক্টরের প্রথম কাজ, সব কিছু মিলে এটা স্পেশাল প্রজেক্ট। আমার মনে হয় আমার ক্যারিয়ারে নতুন একটা ক্যারেক্টার অ্যাড হয়েছে। আর আমি এখন, আপনারা জানেন, আমি একটু কাজ কমিয়ে দিচ্ছি, কারণ আমি আসলে আমার মনে হয় বাঁধা অনেকগুলো কাজ, একই ধরনের চরিত্র, মাসে 5টা 10টা নাটক আসার চেয়ে আমার মনে হয় একটা কাজ আসুক, বছরে 2টা কাজ আসুক, একটা হয়তো বড় পর্দা আসতে পারে, ছোট পর্দা আসতে পারে, ওয়েব সিরিজ আসতে পারে বা ওয়েব ফিল্ম আসতে পারে। আমার মনে হয় অল্প কাজই এনাফ মানুষের কাছে পৌঁছানোর জন্য।